আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি জ্যোতির সংসারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খুব আগ্রহ নিয়ে ইউটিউবে এসেছি। অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া চলতে পারবো না। এই যে সুগারের যে বোতলটা দেখেছেন, আর এখানে একটা টির বোতল বলতে ভুল হবে, কৌটা। তো এখানে এই দুইটা কিনেছিলাম আমি 120 টাকা দিয়ে মেলা থেকে। তো কাচের জার কিন্তু এটা এতটা ভালো লাগে আমার। আর এই যে ছোটো র্যাকটা তো আমার এত হেল্পফুল, মানে ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। সংসারের অনেক কাজের মধ্যে নিজের কিছু কিছু ছোট ছোট জিনিস ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার চ্যানেলের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও দাঁড়িয়ে যাক ইউটিউবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখানে সংসারের কাজকর্ম তো শেষ হয় না। তো ভেন্ডি তরকারি নিয়ে এসেছিলাম, সাথে বাটা মাছ কুটে ধুয়ে আগে ফ্রিজে রাখলাম। আর এখানে ফ্যামিলি প্যাক নুডলস নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো ওগুলো উঠিয়ে রাখছিলাম না, তাই এখন আবার কৌটার মধ্যে ভরে রাখছি। আর এই 2 প্যাকেটটা ভাবছি একটু রান্না করব, একটা করব নাকি 2টা করব, সেই ভেবেই বারবার করছিলাম। তারপর দেখলাম যে না থাক, এখন এই টাইমে আর রান্না করছি না, একবারে যখন বাচ্চা কাচ্চা বাসায় আসে তখন রান্না করব। এখন তো সবাই স্কুলে। তো এখানে আমি ভেন্ডি চচ্চড়ির জন্য ডালাই করে ভেন্ডিটা কিন্তু ধুয়ে নিয়েছি। ভেন্ডিটা ধুয়ে তারপরে তো এখানে একটু কেটে নিচ্ছি। ভেন্ডি দিয়ে বাটা মাছ দিয়ে আজকে চচ্চড়ি করব। অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, যদি সেইভাবে আসে তাহলে অবশ্যই শেয়ার করব। তো অনেকগুলোই প্রোডাক্ট অর্ডার করেছি আমার বাসার জন্য। তো ওই যে জারগুলো দেখলাম ওগুলো অর্ডার করবো ওখান থেকে অনলাইন। সংসারের জিনিস বলতে আমার না ওরও আছে। দেখুন এই তো প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু চলে আসছে। তো আমার হাজব্যান্ডকে বলছি একটু এগুলো প্যাকিং করুন। ওনারা খুব সুন্দরভাবে প্যাকিংটা করেছে। আমি একটা সিম্পল ছোটো একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। আর এইখানে যে প্রোডাক্টগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু 99 মানে 99 টাকার। তবে আমার কাছ থেকে 100 টাকা করে নিয়েছে সবগুলো। যে কোনো একটা ছোটো জিনিসও 100 টাকা এবং বড়ো জিনিসও 100 টাকা। তো আমার এই কাচের জারগুলো 100 টাকায় নিয়েছে। আর এই যে ডেস্কিটা দেখছেন, যেটাতে আমি ভাত রান্না করছি, আগের দিন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য হেলমেট কিনতে। তো আসার পথে এই ডেস্কিটা নিয়ে আসছি। এটাতে না ভাতটা রান্না করলে বেশ খোলামেলা থাকে যেহেতু, তো ভাতটা বেশ সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। এখানে ভাতটা উঠিয়ে দিয়েছি, তারপর ভাবলাম ভাতটা নামিয়ে চুলায় যাব রান্না করতে। আজকে রান্না করছি কলা এবং কলার খোসা দিয়ে আলু দিয়ে ভাজি। আমার বাসায় যখনই কলার তরকারি আনা হয় আমি কিন্তু খোসাটা একদমই ফেলাই না। হ্যাঁ, তবে কলার খোসাটায় যদি অনেকটা দাগ হয়, একটু গায়ে যদি নোংরা থাকে তাহলে সেগুলো নেয় না। কিন্তু যেই কলাটার গায়েটা সুন্দর একটা খোসা থাকে, চকচকে মতো থাকে, সেইটা অবশ্যই নিব, ফেলাবো না। তো এই যে কাঠে রান্না করে তারপরে আমাদের বাসায় কিন্তু কাঠের রান্নায় খাওয়া দাওয়া হয়। তো ভাজিটা তো করে নিয়েছি, এখানে কলাটাও উঠিয়ে দিচ্ছি। আর কলাটা একটু ভুল হয়ে গেছে, কেটে আমি পানিতেই ভিজিয়ে রেখেছিলাম। কেটে অবশ্য রাখলে কালো হয়ে যেত, তো সে কারণে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু পরে দেখি কলাগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছে, মানে ঠিকঠাক মনে হয় আর গলবে না। তো রান্নাটা করছি, কলাটা ঠিকঠাক মানে যেভাবে মাখনের মতো গলে যায় সেই পর্যায়ে কিন্তু গলেনি, এমনি একটুখানি সিদ্ধ ঠিকঠাক হয়েছে, কিন্তু একদম ঘনত্ব যে ব্যাপারটা আসে সেটা কিন্তু আর আসেনি রান্না করার পর।
তো রান্না করে চলে আসছি নিচেই। এখানে এই 2টা বাস্কেটও আমি অর্ডার করেছিলাম আমার অনলাইন থেকে। তো অনেকগুলো আসছে। ওই যে ওই পাশে দেখছেন যে প্লেট রেখেছি যে স্ট্যান্ডটা লাল মতো, ওইটাও আসছে। এই 2টা ঝুড়ি 100 টাকা নিয়েছে, ওইটা 100 টাকা নিয়েছে। 4টা কাচের জার নিয়েছি, সেই 4টা কাচের জারও 100 টাকা নিয়েছে। একটা বেড ঝাড়া ঝাড়ু নিয়েছি, সেটাও নিয়েছে। একটা ফোন স্ট্যান্ড নিয়েছি, তারপর একটা কড়ির মগ নিয়েছি। এই সিঁড়ির সামনেটা না একটু ফাঁকা করে দিলাম। তার কারণ কি জানেন, এই সিঁড়ির সামনে আমাদের সিমেন্টের বস্তাগুলো রাখা হবে। আর তো কোনো জায়গা নেই রাখবে। সিঁড়ির নিচে যদি রাখা হয় তাহলে ওনারা যে সিমেন্ট বালির যে মিশ্রণটা করবে ওই মশলাটা আর করতে পারবে না। তো সে কারণে ওই সামনেটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে একবারে ঝাড় দিয়ে তারপর পরিপাটি হয়ে ঘরে যাব। আর রান্না তো যেহেতু শেষ হয়ে গেছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে সারাটা দিন একটু গোছানো থাকবে। তো অনেকটা পরিমাণে ময়লা দেখছি, ভাবছিলাম বাস্কেটে রাখবো, তো বাস্কেটে আর রাখলাম না এটা। তো এটা গেটটা খুলে একবারে বাইরে দিয়ে দেবো ঝাড় দিয়ে। বাইরে রাস্তার এক সাইডে দিলে ওটা তো ধুলোর সাথেই মিশে থাকবে। আর এখানে যে ময়লাগুলো দেখছেন ওগুলো কিন্তু আলাদা করে ফেলাই দেওয়া হবে। তো এখানে বাস্কেটটাও আমাদের এখানে ময়লা ফেলার তেমন কোনো সিস্টেম নেই, কেননা এটা না টাউন না গ্রাম। গ্রাম এলাকায় হয় কি ময়লা যেখানে সেখানে ফেলা যায়, আর আমাদের এই জায়গাটায় টাউনও না যে আমরা ময়লাগুলো একটা জায়গায় রাখবো, ময়লাওয়ালা এসে নিয়ে যাবে, সে তেমনও না। তো এটা আমাদের একটু কষ্ট করে একটু দূরে যেয়ে ফেলাতে হয়। ইচ্ছা আছে সিঁড়ির নিচেটা একটু টাইলসটা দেওয়ার, মানে যে কি টাইলস যেন বলে ওগুলোকে, পার্কিং টাইলস। তো ওই পার্কিং টাইলসগুলো যে উঠানে দেয় না, ওই টাইলসগুলো আমি পছন্দ করে রেখে এসেছি টাইলসের দোকানে। আমার এত ভালো পছন্দ হয়েছে, ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। তো ওইটা এই সিঁড়ির নিচে দেওয়ার খুবই ইচ্ছা আছে। তবে ওই যে ঘরের কাজ কতটুকু কি আগাতে পারবো, কাজে হাত না দিলে বোঝা যায় না। তো দেখি কাজে আগে হাত লাগাক, তারপরে আগে ভিতরটা কমপ্লিট হোক, তারপর দেখবো। যদি দেখি যে না হয়ে যাবে তাহলে করে দিব, আর যদি দেখি যে না হবে না তাহলে তো আর কোনো উপায় নেই, করতে পারবো না। তো দেখা যাক কত দূর কী করা যায়। তো আমার আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চান আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, এটাই সবার কাছে চাইছি। তো নতুন যেহেতু আমি, আমার কোনো কিছু ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।